বাংলার ভোটের বাদ্যি বাজিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 291 আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তা এক নজরে যেমন শক্তিশালী মনে হচ্ছে, গভীর বিশ্লেষণে তেমনি এক অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে। তৃণমূল নেত্রী একে অস্তিত্ব রক্ষার লড়াই বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের প্রার্থী বাছাইয়ের কৌশল এবং সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে ডোমকল ও রানীনগরের মতো কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা ঘাসফুল শিবিরের জন্য বড় মাথা ব্যথার কারণ। বাংলার রাজনীতির পাটিগণিতে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের প্রধান স্তম্ভ, কিন্তু এবারের তালিকায় মুসলিম মুখের আনুপাতিক হার এবং বাছাইয়ের ধরন নিয়ে দলের অন্দরেই ক্ষোভ দানা বাঁধছে। ডোমকলে হুমায়ুন কবির এবং রানীনগরে সৌমিক হোসেনকে প্রার্থী করা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, এই প্রার্থীরা এলাকায় তোলাবাজ হিসেবে পরিচিত। এই ধরনের বিতর্কিত ও জনবিচ্ছিন্ন নেতাদের টিকিট দিয়ে তৃণমূল আসলে একটি নেতিবাচক বার্তা পাঠিয়েছে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ এমন প্রার্থীদের পাশে দাঁড়ানো মানেই সাধারণ ভোটারের কাছে বাম বা অন্য বিকল্পের রাস্তা খুলে দেওয়া। মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু প্রধান জেলায় যদি এই ক্ষোভ বিদ্রোহের আকার নেয়, তবে তৃণমূলের জন্য 226 আসনের লক্ষ্য পূরণ অলীক স্বপ্নে পরিণত হবে। ঠিক এই জায়গাতেই বাজিমাত করতে চাইছে সিপিএম। গত কয়েক বছরে বামফ্রন্ট তাদের পুরনো ও জরাজীর্ণ ভাবমূর্তি ঝেড়ে ফেলে এক ঝাঁক শিক্ষিত ও লড়াকু তরুণ মুখকে সামনে এনেছে। মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধরদের মতো ছাত্র যুব নেতারা এখন পাড়ায় পাড়ায় দুর্নীতির বিরুদ্ধে বিকল্প বয়ান তৈরি করছেন। তৃণমূল যেখানে অনেক ক্ষেত্রে পুরনো চাল ভাতে বাড়ে তত্ত্বে ভরসা করে বিতর্কিত প্রার্থীদের পুনরায় টিকিট দিয়েছে, সেখানে সিপিএম এর এই নতুন রক্ত সাধারণ মানুষের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষিত মুসলিম ভোটাররা যারা কর্মসংস্থান ও স্বচ্ছতা চান, তারা তৃণমূলের এই বিতর্কিত প্রার্থীদের বদলে বামেদের এই স্বচ্ছ ইমেজের তরুণদের দিকে ঝুঁকছেন। অন্যদিকে বিজেপি এই রাজনৈতিক অস্থিরতাকে তাদের মেরুকরণের পালে হাওয়া দিতে ব্যবহার করছে। তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ত্রুটি এবং দুর্নীতির অভিযোগকে তারা বড় হাতিয়ার করে তুলেছে। হিন্দু ভোট ব্যাংককে সংহত করার পাশাপাশি তৃণমূলের তোলাবাজি সংস্কৃতির পাল্টা প্রচার দিয়ে তারা সাধারণ মানুষের সমর্থন পেতে মরিয়া। মোটের ওপর এবারের লড়াইটা কেবল দুই মেরুর থাকছে না। ডোমকল থেকে রানীনগর যেখানে যেখানে তৃণমূল আত্মঘাতী গোলের ঝুঁকি নিয়েছে, সেখানে সিপিএম এর তারুণ্য ও বিজেপির আগ্রাসী প্রচার তৃণমূলের সাজানো বাগান তছনছ করে দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দ্রুত এই অসন্তোষ প্রশমিত করতে না পারেন, তবে 2026-এর ফল বদল হওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র।